হ্যালো গাইস, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি হলাম পরি, আবার এসে পড়েছি আপনাদের মাঝে ডিমের রেসিপি শেয়ার করতে। তো প্রথমে দেখতে পেলেন ডিমগুলো সিদ্ধ করে চুলে নিয়েছি। এরপর এগুলো হলো মশলা: পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তো এইভাবে মশলাগুলো নিয়ে নেওয়ার পরে আলুগুলো চটকে নিয়েছে আমার মা। তারপরে ডিমগুলো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছে। তারপরে গরম তেলে দিয়ে দিয়েছে পেঁয়াজ, তারপর হচ্ছে তেজপাতা, আর একটুখানি তেল দিল, দিয়ে লাড়াচাড়া দিতে থাকলো। ভাজা ভাজা হতে দিতে হবে। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে চটকানো আলুগুলো দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিল। করে নিয়ে একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছে। তারপরে উঁচু উঁচু পিচিটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার বোনও আমাকে খেদাই দিতে চাইতেছে। আচ্ছা, তারপরে এই মশলার মধ্যে ওই যে বাটা মশলাগুলো সব দিয়ে দিল আলুটার মধ্যে, দিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এরকম লাল লাল করে সুন্দর একটা কালার হয়ে যাবে। তারপরে এটা কষাতে কষাতে এটাতে পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে এটাকে লাড়াচাড়া দিয়ে এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, যাই হোক যতটা হোক, আমার কি যতগুলো হচ্ছে ততগুলো ডিম দিক, আমি খেতে পেলেই হলো। পরে এগুলো ডিম দিয়ে কষিয়ে নিতে হবে। ঝোলটা শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল আমাদের ডিমের ঝোল রেসিপি। টাটা গাইস।